বৃষ্টি উপেক্ষা করে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী এবং লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিনকে শেষ বিদায় জানিয়েছে সর্বস্তরের মানুষ। রোববার কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক প্রতিষ্ঠান, ব্যক্তি, সঙ্গীত শিল্পী সহ সবার ফুলেল শ্রদ্ধার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়। তারপর কুষ্টিয়ার পথে রওনা হন লালন কন্যা, সেখানেই হবে তার শেষ ঠিকানা। আরও জানাচ্ছেন আরিফ হক। আকাশের মন ভালো নেই, সকাল থেকেই ঝরছে প্রবল বৃষ্টি। লালন সম্রাজ্ঞীর শেষ বিদায়ে প্রকৃতিও যেন ঝরাচ্ছে অশ্রু। বেলা 11:30টার দিকে সঙ্গীতশিল্পী ফরিদা পারভিনের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। শেষবারের জন্য শিল্পীকে শ্রদ্ধা জানাতে আসেন সংস্কৃতি কর্মী, সহকর্মী, শিষ্যসহ শুভানুধ্যায়ীরা। আজকে লালন যে সারা পৃথিবীতে সমাদৃত হচ্ছে, তার পেছনে ফরিদা পারভিনের গান, ফরিদা পারভিনের যে প্রচেষ্টা, তার সবচেয়ে বেশি কার্যকরী বলে আমরা মনে করি। সঙ্গীত ভুবন একটা অবিসম্বাদিত এমন একজন লিজেন্ডারি সিঙ্গারকে হারালেন, সে দুঃখ তো আমাদের সবার মাঝে ডেফিনেটলি হয়েছে। নজরুল গীতি দিয়ে সঙ্গীতাঙ্গনে পদার্পণ করলেও লালন গীতির জন্য হয়েছেন ভুবন বিখ্যাত। নক্ষত্রের পতনে চিরস্থায়ী শূন্যতার সৃষ্টি হলো সঙ্গীতের মহাকাশে। শিল্পী এবং সাহিত্যে যারা আছি তাদের মধ্যে বরেণ্য শিল্পী ফরিদা পারভিন অনন্য। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। যারা আসছে আজকে বৃষ্টির মধ্যে ওনারকে শ্রদ্ধা জানাতে, আপনি নির্দ্বিধায় বলতে পারেন যে তরুণরাই একমাত্র ওনাকে লালন করে, যে লালনকে লালন করলেন উনি, আর আমরা লালন করি ওনাকে। শুধু নিজেই গান করেননি, গান শেখানো ও সঠিক চর্চার জন্য খুলেছেন অচিন পাখি একাডেমি। জীবন খাঁচা থেকে উড়াল দেওয়ার পর বেদনা হতো শিল্পীর শিষ্যরাও। আমরা তিনজন মিলে অচিন পাখিটা পরবর্তীতে তৈরি করি। এই হলো আপনার সাথে আমার যাত্রা অদ্যাবধি, সুখ দুঃখে আনন্দ বেদনায় সবসময় তার সাথে ছিল। ফরিদা পারভিন এক পিসি আর সৃষ্টি হবে না, আর ওনার সুরে গাওয়ার চেষ্টা করি আমরা। যতদিন বেঁচে থাকবো ওনার এই অনুপ্রেরণা নিয়ে বেঁচে থাকবো। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে শিল্পীর জানাজা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় বাবা মার কবরের পাশেই শায়িত করা হবে শিল্পীকে। গানে গানে আর জীবন সংগ্রামে অসাম্প্রদায়িকতার জয়গান গেয়েছেন ফরিদা পারভিন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 21 পদক সহ নানান আন্তর্জাতিক সম্মাননা। শিল্পীর যে চেতনা তিনি ছড়িয়ে দিয়ে গেছেন ব্রহ্মাণ্ডে, তা থেকে যাবে অনন্তকালের গল্পে। আরিফ হক, 71, ঢাকা।